আলহামদুলিল্লাহ বলেন। পোষালে পড়ছি না পোষালে পড়তেছি না। আচ্ছা, আগামীকাল আল্লাহ যাদের দাওয়াত দিলেন, যাদের পাওয়ার দিলেন, যাদের অনুমতি দিলেন, সেই ব্যক্তিগুলোর নাম বলি। কমু আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। 4 দফা কর্মসূচি পালন করবে কারা? মুসলমান যারা দাবি করবে, রাষ্ট্র ক্ষমতা হাতে পাবে, চেয়ারে বসবে। প্রথম দফা নামাজের বিল পাস করবে। আচ্ছা ভাইরা, দেশ স্বাধীন হলো কত বছর? আপনারা দেশত থাকেন না, খালি চার দোকানে হুজুরের ঘরে সমালোচনা করেন। 54 বছর রানিং আর 4.5 মাস দ্বিতীয় স্বাধীন। আচ্ছা ভাইরা বলেন তো, কত সরকার আলো, কত গেল, কোন সরকারটা নামাজের বিল পাস করছে? তাহলে একটা সুযোগ আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এত নরমাল না আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমাদের বুকের মাঝ থেকে একটা বড় পাথর আল্লাহ যে করে হোক সরাই দিল। গেল কোথায়? ভারতে। বুবু আপা যে কোনো সময় শর্ট করে ঢুকবার পারে। আমরা ওয়েলকাম জানাচ্ছি। আপা আসেন, আপা আসেন। আপনার জন্য যে ঘর তৈরি আপনি করছেন বাংলাদেশে, আয়নার ঘর, ওখানে আমরা টুপলিশ করে ঢুকে দেবো। আরো ধরে কম, কোন বাপের বেটা বেটি আপনার ঠেকাইতে পারবেন না। খালি ঢুকা মুখ, ওরা বলে পালাই না। পালাবেন না তো গেলেন কেন? ফখরুল সাহেব জায়গা দিবেন না? আপনার বাড়ির দরজা খোলা, আইসেন। ফখরুলের বাড়িও এখন আয়নার ঘর, মানে যেখানে আসবেন সেখানে আয়নার ঘর। আর নরমাল কন্যা ভাই জোরে কম। এটা যা হয় হোক, এটা আপনারা একটু ঠিকঠাক বললে আমি বলবো যে পাবলিক ঠিক আছে। যেটা আশা করছেন সেটা হয়তো ওইভাবে দিতে পারবো না, কারণ আমার একটা মাহফিল না। বুঝেন নাই? আমার কথা কি বোঝা যাচ্ছে? 1 নম্বর, নামাজের বিল পাস করবে সরকার। আগামীকাল উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলবে 68,000 গ্রাম বাংলায় আজান হয়, মুসলমান দাবি করে নামাজে যায় না, 5-10টা বাড়ি 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। এই ফতোয়া যদি আগামীকাল ফজরে দেয়, জোহর হতে হতে বাংলাদেশে একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে? দায়িত্ব কার? হ্যাঁ, এইভাবে আওয়াজ দিয়ে বলেন। ভয় পাচ্ছেন আপনারা? এই দায়িত্বটা ডাইরেক্ট সরকারের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজের বিল পাস করবে সরকার। এখন আমরা বলতেছি পোষালে পড়ছেন না পোষালে পড়ছেন না। 2 নম্বর হলো ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে সরকার। সুবহানাল্লাহ বলেন। আগামীকাল ডক্টর ইউনূস যদি বলে আল্লাহ যাকাত ফরজ করেছেন কোরআনে, যদি যাকাত না দেয় যাদের উপর ফরজ হয়েছে, 5-10টা বাড়ি 10,000 টাকা জরিমানা, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। খালি আদায় হবে। ওর বাপ মারা গেছে 1971 সালে। কত সালে? 71 সালে। কবর থেকে স্বপ্ন থেকে দুপুর বেলা বলবে, সকালে তো ইউনূস বলছে, ওর বাপ সকাল মানে দুপুর বেলা হতে হতে স্বপ্ন থেকে বলবে সাইফুল যাকাতটা আগে দে বাপ। কথা কয় না? আরো জোরে। কিন্তু যারা যাকাত দিবে 15 বছর 7 মাসে আমরা দেখেছি, দিবেটা কি? 10 টন বরাদ্দ করলে 9.5 টন নিজের মনে করে ওরা খাইছে। যারা ঠিক বলেন এরাও ভাগ পাইছে। আরো জোরে বলেন। এই দেশের টাকা পাচার করেছে হুন্ডির মাধ্যমে, বেগম পাড়ার বাড়ি বানাইছে। 5 আগস্টের আগে অনেকে পালাইছে, অনেকে পালাইতে পারেন নাই। বুকে থাপড়াচ্ছে, কেন পালাইতে পারলাম না? আপনারা পালাইতে পারবেন না, এই কথা তো আমরা বলি নাই। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন, বাংলাদেশে এমন একটা সময় সুযোগ আসবে, তোরা আকাশ পথ পাবি না, রেল পথ পাবি না, সড়ক পথ পাবি না, এমনকি রাস্তা খুঁজে পাবি না, এমনকি গর্ত পর্যন্ত তোরা খুঁজে পাবি না।